ঈদুল আজহা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটি বাংলাদেশের একটি দীর্ঘ ইতিহাস এবং ঐতিহ্যের অংশ। ঈদুল আজহার ইতিহাস বেশ পুরনো, তবে বর্তমান সময়ের তুলনায় অতীতে এই উৎসব পালনের ধারাও ছিল ভিন্ন। 19 শতকের শেষ পর্যন্ত সাধারণ মানুষের কাছে এই ঈদ ছিল প্রায় অপরিচিত। সে সময় কুরবানি ঈদকে বলা হতো বকরি ঈদ, আর গরু কুরবানি দেওয়া ছিল একটি বিলাসিতা যা সাধারণ মুসলিম পরিবারগুলো কল্পনাও করতে পারত না। একমাত্র নবাব পরিবারগুলো কিংবা ধনাঢ্য কিছু মুসলিম পরিবারই কোরবানি করতে সক্ষম ছিল। সে সময় সরকারি ছুটির তালিকায় এই ঈদে ছিল মাত্র একদিনের ছুটি। 1903 সালে ঢাকা শহরের সরকারি ছুটির তালিকায় ঈদুল আজহায় মাত্র একদিনের ছুটি ছিল, যা এখনকার সময়ের তুলনায় খুব কম। এই সময় কুরবানির জন্য গরু কেনা কিংবা কুরবানি দেয়া ছিল এক বিরল ঘটনা। তবে কুরবানির জন্য এককভাবে গরু কেনা ছিল একটি ব্যয়বহুল ব্যাপার, এবং এর জন্য সাধারণত গ্রামের পরিবারগুলো কেবল বকরির কুরবানি দিত। ওই সময় খাসি বা বকরি কুরবানি করা হতো এবং কুরবানিকৃত পশুর মাংস ছিল মানুষের প্রধান খাদ্য। তবে গরু কুরবানি দেওয়ার প্রচলন ঢাকা শহরে ছিল না। ঈদুল আজহার দ্বিতীয় বিশেষ দিক ছিল কুরবানির মাংস সংরক্ষণ। সে সময় ফ্রিজ বা ডিপ ফ্রিজের ব্যবস্থা না থাকায় মাংস শুকানোর জন্য নানা প্রাচীন পদ্ধতি অবলম্বন করা হতো। গ্রীষ্মের সময় রোদে শুকিয়ে মাংস সংরক্ষণ করা হতো, যা মাংসের শুটকি নামে সুপরিচিত ছিল। এই শুকনো মাংস দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যেত এবং মহরমে এই মাংস খাওয়ার প্রথা ছিল খুবই জনপ্রিয়। ঈদে রুটি বানানোর একটি বিশেষ রেওয়াজ ছিল। ঈদের দিন সকালে খাওয়ার উদ্দেশ্যে পরিবারের মেয়ে এবং বউয়েরা রাতের আধারে রুটি বানাতেন। তাছাড়াও নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন হতো সে সময়ের ঈদ। বর্তমানে ঈদ উদযাপন রীতিতে এসেছে পালাবদল। ঈদুল আজহার সরকারি ছুটি বেড়ে দাঁড়িয়েছে 2 থেকে 3 দিন, যা দেশের অন্যতম বৃহৎ উৎসবে পরিণত হয়েছে। অতীতের তুলনায় বর্তমানে এই ঈদ যেমন বৃহৎ আকারে পালন হচ্ছে, তেমনি এসেছে বাহারি খাবারের প্রচলন, যেমন কাবাব, স্টেক, বিরিয়ানি, কুরমা সহ নানা বিদেশি মুখরোচক খাবার। কিন্তু এই নতুনত্বের মাঝে আমরা ভুলতে বসেছি এই উৎসবের মূল উদ্দেশ্য, ত্যাগ। আধুনিক সময়ের ভোগ বিলাসের মধ্যে এই ত্যাগের গুরুত্ব যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।